গত পর্বে আমি ভোটার এই শব্দটা যে সঠিক নয় তার পরিবর্তে যে একজন সম্মানিত নির্বাচক হিসেবে ভাবতে হবে, জাস্ট ইউজলেস ওয়ার্ড ভোটার হিসেবে আমরা আর আমাদেরকে ভাববো না, এ বিষয়টা নিয়ে কথা বলেছি। আমি যে আরেকটি শব্দ সাজেস্ট করেছি সেটা হচ্ছে যে ক্ষমতা, এই শব্দটিকে ডিলিট করে দায়িত্ব কিংবা দায়িত্ববোধ এই শব্দ দিয়ে ক্ষমতা শব্দটিকে রিপ্লেস করার কথা বলেছি। খেয়াল করে দেখেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিগত যে সরকারের 15 বছর বা অতীতে অন্য যে কোনো সময়ের বাংলাদেশ কখনোই রাইট ট্র্যাকে চলে না বাংলাদেশ সৃষ্টির পর থেকেই, যার কারণে কিছুদিন পরে পরে একটা ঝামেলা লেগেই থাকে। যেই ওয়েতে আমরা সত্যিকার উন্নয়নের ট্র্যাকে উঠে সামনের দিকে আগাতে পারি সেই ট্র্যাকে আমরা কখনো উঠি না, অথবা উঠলেও খুব দ্রুতই ডিরেইলড বা লাইনচ্যুত হয়ে গিয়েছি। আর এই বিষয়টা রিপিটেডলি হচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে গিয়ে আমরা যে শব্দগুলো সিলেক্ট করেছি বা যে শব্দগুলো প্রতিনিয়ত ব্যবহার করি, ক্ষমতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদ সদস্য, ভোটার, এগুলো আসলে মিনিংলেস ওয়ার্ড। এগুলো কোনো দায়িত্ব বহন করে না। এই শব্দগুলো ওই পজিশনগুলোর দায়িত্ববোধটাকে জাগ্রত করে না। এই ক্ষমতা শব্দটা দেখে না আমরা সব জায়গায় ব্যবহার করি, শুধু আমরা না, বিশ্বের সব জায়গায় ব্যবহার হয়। কিন্তু এই ক্ষমতা বিষয়টা বা পাওয়ার, এটার সাথে বল প্রয়োগ, এটার সাথে হিংস্রতা, এটার সাথে স্বেচ্ছাচারিতা, এটার সাথে আপনার অন্যায়ভাবে হলেও কর্তৃত্ব ধরে রাখার একটা টেন্ডেন্সি কাজ করে। আপনার হাতে যেই টুলসগুলো আছে সেই টুলসগুলোর মিসইউজ করার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। যেমন বাংলাদেশ পুলিশ, তারা এই পাওয়ারটা ফিল করে, তার হাতে আর্মস আছে, তার হাতে শক্তি প্রয়োগ করার ক্যাপাবিলিটি আছে, তাই সে যাচ্ছে তাই করেছে অতীতে। তার কারণ সে তার যে দায়িত্ব বা দায়িত্ববোধ বা দায়িত্বশীলতা, এই জিনিসটা সে বুঝে নেয়। কারণ ওয়ার্ডটা পাওয়ার, মিডিয়া ব্যবহার করে, আপনার সব জায়গায় এটা ব্যবহার হয়। রাষ্ট্রে ক্ষমতায় কে আসছে, ক্ষমতায় কে আসবে, এখন কে ক্ষমতায়, এই শব্দগুলোই তো আমরা সবসময় শুনে এসেছি। কিন্তু এই শব্দটা সঠিক শব্দ না, কারণ এই শব্দটা একটা প্রভোকেশনের শব্দ। পাওয়ার, ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, সঠিক শব্দটি হচ্ছে দায়িত্ব, দায়িত্বশীলতা, দায়িত্বভার। ক্ষমতার সাথে যেই সকল বিষয়গুলো জড়িত থাকে, আপনি দায়িত্ব বা দায়িত্ববোধ এই শব্দগুলোর সাথে সেই বল প্রয়োগ, অন্যায়, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, এগুলোকে খুব সহজেই আপনি কানেক্ট করতে পারবেন না। আপনার মনুষ্যত্ব কম থাকুক বেশি থাকুক আছে তো প্রত্যেকের ভেতরেই, সেই মনুষ্যত্বটা প্রতিনিয়ত আপনাকে জানান দিবে আপনি অন্যায় করলেও যে আপনার হাতে যে অ্যাবিলিটি বা ফোর্সটা আছে সেটাকে উপভোগ করার জন্য নয়, এটা আপনার উপরে দায়িত্ব বর্তানো হয়েছে। আপনি আপনার দায়িত্ব ফুলফিল করেন, আত্মসমালোচনা করেন, দায়িত্ববোধটা জাগ্রত রাখেন, জবাবদিহিতা নিশ্চিত করেন, কারণ এটা আপনার দায়িত্ব। আপনি একজন পুলিশ অফিসার, আপনার হাতে আর্মস আছে, আপনার বল প্রয়োগ করার সুযোগ আছে, কিন্তু সেটা অন্যায়কারীর বিরুদ্ধে আপনি বলটা প্রয়োগ করবেন। সেই জন্য আপনাকে এই সক্ষমতা দেয়া হয়েছে। আপনাকে এই সক্ষমতা বা অ্যাবিলিটিটা এটা অন্যায়ভাবে ব্যবহারের জন্য আপনাকে দেয়া হয় না। এই বিষয়টাকে উপলব্ধি করার জন্য ক্ষমতার পরিবর্তে দায়িত্ববোধ বা দায়িত্ব, এই শব্দটাকে আমাদের প্রচলন করতে হবে। রাষ্ট্রের প্রত্যেকের কিছু না কিছু দায়িত্ব রয়েছে। একজন সাধারণ নাগরিক, তার গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সিস্টেমে 5 বছর পরে একজন সঠিক ব্যক্তিকে নির্বাচন করা। আপনি যদি একজন সম্মানিত নির্বাচক হয়ে থাকেন তাহলে আপনি একজন সঠিক ব্যক্তিকে নির্বাচন করবেন, কিন্তু সেই দায়িত্ববোধটা অ্যাজ এ ভোটার কখনো আপনার ভিতরে আসেনি, আসবে না, বা ওই অনুভূতিটা জাগ্রত থাকে না। কিন্তু লিখে রাখেন নিজের দেয়ালে, ধারণ করেন সেটা মনে, ধারণ করেন মস্তিষ্কে, আপনি একজন সম্মানিত নির্বাচক, তাহলেই এই দায়িত্ববোধটা জাগ্রত হবে এবং প্রতিনিয়ত
সেই দায়িত্ববোধ থেকে আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন। ক্ষমতা শব্দটি আমরা কখনোই রাষ্ট্রের সাথে ব্যবহার করব না, এটা আমাদের প্রত্যেকের এই সিদ্ধান্ত নেওয়া উচিত, বিশেষ করে মিডিয়াতে যারা কাজ করেন, কারণ মূলত তারাই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন এই শব্দটা। ক্ষমতা, কে আছে ক্ষমতায়, কে আসবে ক্ষমতায়, এই মুহূর্তে কে ক্ষমতায় আছে, ক্ষমতার পাওয়ার পরে সে কি করছে। আমরা হয়তো যখন নিউজ করি বা এই কথাগুলো বলি তখন আমরা কি বলছি সেটা হয়তো আমরা খেয়াল করি না। প্রতি মুহূর্তে এই শব্দটা ক্ষমতা ব্যবহার করে যারা সত্যিকারের দায়িত্বে আছে তাদেরকে প্রভোগ করছি অন্যায় করার জন্য, দুর্নীতি করার জন্য। এবং আস্তে আস্তে কতটা হিংস্র হতে পারে এই ক্ষমতা শব্দটাকে ধারণ করার কারণে। আমরা তো সাম্প্রতিক সময়ে 15 বছরে সেটা দেখলাম, অতীতেও বিভিন্ন সময়ে দেখেছি বা আমাদের আগের যারা তারা দেখেছে, ক্ষমতার প্র্যাকটিসের কারণে। কিন্তু দায়িত্ব, দায়িত্বশীলতা, দায়িত্ববোধ, এই শব্দগুলো যদি আমরা ব্যবহার করি, সাধারণ জনগণ, মিডিয়া সকলে প্রতি মুহূর্তে যদি আমরা মনে করিয়ে দেই যারা এখন রাষ্ট্রের দায়িত্বে আছে, কে দায়িত্বে আছে, আপনি দায়িত্বে আছেন, আপনারা দায়িত্বে আছেন, আপনারা দায়িত্বশীল জনপ্রতিনিধি, তাহলে যে দায়িত্বশীলতা বা দায়িত্বের ব্যাপারটা যার মাথার ভিতরে, সে খুব সহজে স্বেচ্ছাচারী হতে পারবে না, সে খুব সহজে অন্যায় করতে পারবে না। তার কারণ সকলের ভিতরেই যখন এই দায়িত্ববোধের ব্যাপারটা জাগ্রত থাকবে, আপনি যখন একজন ভোটার না হয়ে দায়িত্বশীল নির্বাচক হবেন, তাহলে আপনি তো সঠিক ব্যক্তিকে নির্বাচন করবেন। আবার যাকে আপনি নির্বাচিত করেছেন তিনি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি, অতএব তিনিও সঠিকভাবে তার দায়িত্ব পালন করার একটা টেন্ডেন্সি থাকবে। প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা দায়িত্বশীল হই, দায়িত্বটি সঠিকভাবে পালন করি, নিশ্চিতভাবে এই রাষ্ট্রটি আবার রাইট ট্র্যাকে উঠে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করবে। সুতরাং পাওয়ার বা ক্ষমতা এই শব্দটা মাথা থেকে ডিলিট করে দিন, তার পরিবর্তে দায়িত্ব, দায়িত্বশীলতা, দায়িত্ববোধ এই শব্দটিকে রিপ্লেস করুন, এই শব্দটিকে ধারণ করুন, এই শব্দটিকে ব্যবহার করুন।